বিরতির পর দিনের বাংলায় আরো একবার স্বাগত। সুনামগঞ্জের হাওরের পানি সময় মতো নেমে যাওয়ায় তীব্র শীতে বোরো ধানের চারা রোপণ শুরু করেছেন কৃষকেরা। ইতোমধ্যে জেলার 137টি হাওরে প্রায় 10 লাখ কৃষক ব্যস্ত সময় পার করছেন। চলতি বছর আবহাওয়া অনুকূল থাকলে প্রায় 4,500 কোটি টাকার ধান ঘরে তুলবেন কৃষকরা। সুনামগঞ্জ থেকে সহকর্মী আল হাবিবের প্রতিবেদন, জানাবেন মাসুদ রানা। পৌষের শিশিরে হিমেল হাওয়া বয়ে চলা কনকনে শীত উপেক্ষা করে সুনামগঞ্জে বোরো ধানের চারা লাগাতে মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই অঞ্চলে সাধারণত আউশ, আমন ধান থেকে বোরো ধানের প্রচুর আবাদ হয়ে থাকে। ফলে পৌষ মাঘ এই 2 মাস বোরো ধান রোপণের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করেন কৃষকরা। এই ধানটা আমরা লাগাইতেছি, এখন আমরা যে খুব রিক্সের মাঝে আমরা লাগাইতেছি, এখন হাওরের কিছু পানির সমস্যা হয়। এখন আমরা বুড়ো খেত হইল আসল, এখন বুড়ো খেত আমরা যত চালে একবার রইতাম পারি, আমরা লাভ ঠান্ডা খাটি এখন কম দোকানে চলে। চলতি বছর সুনামগঞ্জের হাওর অঞ্চলে প্রায় 10 লাখ কৃষক 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করছেন। তবে হাওরের প্রান্তিক পর্যায়ে কৃষকরা বলছেন অনেক স্বপ্ন নিয়ে শীতে বোরো ধান রোপণ করা হচ্ছে। শীত আর ঠান্ডা অবহেলা করতে হয় না, কারণ এটা করতে হয় ফসলটা। আমাদের ফসল ডালা যদি ভালো তো দেওয়া যায়, পুরো একটা বছরে খানি হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে কষ্ট হতেছে, কষ্ট করে কিছুটা পাওয়া যায়, বেশি তেমন পাওয়া যায় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ইতোমধ্যে হাওরে কৃষকরা বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। মাঠ পর্যায়ে থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আমরা প্রশিক্ষণের পাশাপাশি উদ্বোধন সভার মাধ্যমে কৃষকদেরকে সর্বশেষ নতুন নতুন জাত যাতে তারা চাষ করে এই ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, এবং আমাদের মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তাগণ তারা মাঠে আসছেন, কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক কর্মস্থল অবস্থানের কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। গত বছর 3 দফা বন্যায় সুনামগঞ্জের কৃষি খাতে প্রায় 45 কোটি টাকার ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল 9টা থেকে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এ সময় তারা ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করেন। অফিসার সমিতির সদস্যরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের আবেদনের যোগ্যতা থাকলেও পোষ্য কোটার মাধ্যমে ভর্তি নিতে হবে। আগামীকালও কর্মবিরতি অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানায় তারা। এর আগে গত সপ্তাহে কর্মবিরতি পালন করেন তারা। হবিগঞ্জের মাধবপুর উপজেলা এবং পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলার নয়া পড়ায় সাহেব বাড়ি এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সাল। উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং উপজেলা বিএপির যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা কামাল বাবুলের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান সহ অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জে তারুণ্যের উৎসব 2025-এর তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এই সময় বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা বোরহানুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সহ অনেকেই বক্তব্য রাখেন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রশাসক ডক্টর মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কার প্রধান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম জয় সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষা বাড়িতে 46তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হল মিলনায়তনে 2 দিনব্যাপী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। মেলায় 15টি স্টলে এসব প্রজেক্ট প্রদর্শন করা হয়। মঙ্গলবার বিকেলে সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। দিনের বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। প্রধান উপদেষ্টার কাছে 4 কমিশনের সংস্কার প্রস্তাব, প্রতিবেদনের মাধ্যমে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, বললেন ডক্টর ইউনূস। জিয়া আরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ সবাই খালাস। প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলার রায়ে জানালেন আদালত। স্বৈরাচারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত সবাইকে ধরা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর গ্রেপ্তার। এবং অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে লক্ষ্মীপুরের জনেশ্বর দিঘি। কলকাকুলি উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরের খবর রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।